রোজাতে আপনি সারাদিন কিন্তু রোজা রাখবেন। রোজা আপনার, ইফতারির হক কিন্তু আমার। যার যার ধর্ম সবার কাছে বড়। আমরা হে করে সহায়তা করবো, হেরা আমাদেরকে সহায়তা করবে, এই তো। সনাতন ধর্মের মানুষদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। শারদীয় দুর্গাপূজার আয়োজন চলছে ঢাকেশ্বরী মন্দিরে। হিন্দু ভাইদের দুর্গাপূজা উৎসব, কিন্তু মুসলিম ভাইয়েরা তারা সেই উৎসবটি যেন নির্বিঘ্নে পালিত হয় সে কারণে তারা কাজ করে যাচ্ছেন। এমনই চিত্র দেখা গেল ঢাকেশ্বরী মন্দিরে। আসলে আমরা এই যে সাম্প্রদায়িক বন্ধন, সেই সাম্প্রদায়িক বন্ধনটি তাদেরকে কতটা সম্প্রীতির বার্তা দিচ্ছে এবং তাদের চোখে এই ব্যাপারটি কেমন, একটু তাদের সাথে কথা বলেই জেনে নেওয়ার চেষ্টা করি। চলুন। ধর্ম যার যার উৎসব সবার। আর মেন কথা হলো আমি মুসলিম, তাতে সমস্যা কি? আমি তাদের কাজ করতেছি, তাদের উৎসব দিতেছি, আমার দ্বারা তারা আনন্দ পাইতেছে বা অন্য কিছুতে নিজের কাছে আরও খুশি মনে হইতেছে। যে মিলেমিশে রং করি, খাওয়া দাওয়া অনেক ভালো, আমার অনেক ভালো লাগে। এই যে মন্দিরে আসি অনেক ভালো লাগে, আনন্দ করি, ফুর্তি করি। না, আমার কাছে কোনো ভেদাভেদ নাই। যার যার ধর্ম সবার কাছে বড়। আমার ধর্ম আমার কাছে বড়, অন্য ধর্ম অন্যদের কাছে বড়। আমরা হে করে সহায়তা করবো, হেরা আমাদেরকে সহায়তা করবে, এই তো। সবাই ভাই ভাই। এখন সরকারি দায়িত্ব, সরকার দায়িত্ব দিচ্ছে এখানে আমাদের, যেহেতু আমরা চাকরি করতেছি, আমাদের এই দায়িত্বের জন্য নিয়োজিত করছে। এই যেমন দুর্গাপূজার জন্য নিয়োজিত করছে। মুসলিম হিসাবেও দায়িত্ব পালন করতে বাধ্য, যেটা সরকার দিচ্ছে। এখানে অবাধ্যর কিছু নাই, বাধ্য হয়ে পালন করতে হয়। এখন এখানে সবার সাথে সমঝোতা যেভাবে ভালো হয় ওইভাবে ডিউটি আমরা পরিচালনা করে চলে যাচ্ছি। কাজ তো সবাই যার যার কাজ করতে হবে, এখানে তো কোনো ধর্মের কোনো ব্যাপার নেই এবং এটি কোনো দিনই ছিল না। এবং আমাদের বাংলাদেশে কিন্তু পূজা পার্বণ, ঈদ, আমি যদি সোজা চলে যাই, এই সামনে রোজা আসতেছে না, ফেব্রুয়ারি মাসে ইলেকশনের আগে পরপরই রোজা হবে। রোজাতে আপনি সারাদিন কিন্তু রোজা রাখবেন। ইফতারির সময় আমি যদি আপনার যদি ব্যবসা করেন, আপনার শাড়ির দোকান থাকে, আমি যদি আমার স্ত্রীকে শাখা সিঁদুর নিয়েছে যদি যায়, আপনি কিন্তু বলবেন দাদা ইফতারিতে শরীক হন। আমি যে বাড়িতে ফ্ল্যাটে 10টা মুসলিম পরিবার, আমরা 2টো হিন্দু পরিবার আছে, ইফতারির সময় কিন্তু পেঁয়াজুটা আমার কাছে। এবং ইফতারি রোজা আপনার, ইফতারির হক কিন্তু আমারও। সুতরাং এবং ঈদের নামাজে যায়, মানে নামাজটা আপনি পড়ছেন, কিন্তু উঠে কোলাকুলির থেকে আরম্ভ করে সারাদিনের অনুষ্ঠানে কিন্তু আমরা সবাই এক হয়ে যাই। ধর্ম যার যার, উৎসব পূজা আমার। প্রথম বলেছিলাম পূজা আমার, উৎসব সবার। এইখানে কিন্তু উৎসবটা সবার। প্রতি বছর নেই, এবার আরও আপডেট হয়েছে। এবার আরও আপডেটেড আয়োজনের আমাদের পরিপূর্ণ থাকবে। আমাদের ভক্তবৃন্দের জন্য প্রতিদিন পূজা শেষে প্রসাদের ব্যবস্থা থাকবে, আপ্যায়নের ব্যবস্থা থাকবে এবং সিকিউরিটির দিক থেকে প্রশাসন, আর্মি, র্যাব, সেনাবাহিনী এবং পুলিশ প্রশাসন সহ স্থানীয় ধর্ম উপদেষ্টা এবং মাননীয় প্রধান উপদেষ্টা কিছুদিন আগে আমাদের এখানে আসছিল। তারা আমাদের শুভেচ্ছা জানিয়ে গেছে এবং ধর্ম উপদেষ্টাও আসছিল। তারই ধারাবাহিকতায় আমরা সাড়ম্বরে ঢাকেশ্বরী মন্দিরে মহানগর সার্বজনীন পূজা কমিটির পক্ষ থেকে এবং বাংলাদেশ পূজোদ্যাপনের পক্ষ থেকে আমরা যে আয়োজন করছি, সারা দেশব্যাপী আপনারা জানেন 33,350টি পূজা উদযাপিত হচ্ছে এবং আমাদের এখানে নজরদারিতে রয়েছে সব জায়গায়। নজরুলের বিদ্রোহী গানের একটি লাইন, হিন্দু না ওরা মুসলিম তাহা জিজ্ঞাসে কোনজন। এই লাইনটি দ্রোহে বিদ্রোহে দাবানল জ্বলিয়ে দেয় বাঙালির বুকে। চলছে ঢাকেশ্বরী মন্দিরে দুর্গাপূজা উৎসব। এই জায়গাটিতে হিন্দু মুসলিম সম্প্রীতির একটি নজির আমরা আজ দেখতে পেলাম। রাজধানী ঢাকেশ্বরী মন্দির থেকে মুস্তাফিজ আবির, রূপালী বাংলাদেশ।